কেশর চা, পুদিনা চা, পান চা, চকলেট চা, যেটা লোকে বেশি প্রেফার করছে। তারপরে এই দেখো, এই যে হচ্ছে মেনু, দেখা যাচ্ছে কি না, এই যে হচ্ছে দাদা, এত রকমের চা পাওয়া যায় বলতে পারো। আরও বাউনগোলা ব্রিজের বিকেলের বিউটি বলতে পারো, সৌন্দর্য মানে কিভাবে সবাই। এই দেখো রাস্তার মাঝখানে এটা, এই যে একদম টার্নিং এরকম ধান ধুয়ে দিয়েছে। রাত্রে কেউ যদি না মানে নতুন কেউ আসে, বিকালের দিকে বেরিয়েছি ব্লগিং করতে, আর এখন বাজে হচ্ছে 5টা 6। আর এইদিকে দেখতেই পারছো আমাদের 1 নম্বর ব্রিজ এখন রিলের জন্য ফেমাস হয়ে গেছে। এই যে সব ইনস্টাগ্রাম কুইন বা যারা বলতে পারো সবাই এখানে। ও বে তেরি মা কা ভোসরা, ওটা ছেলে না মেয়ে বে? এই যে চাষের টাইমে যে ডোবা এলাকার জমি, মানে ডোবা এলাকার বাড়ি, বুঝতেই পারছো একটু বৃষ্টি হলেই মানে কেদা হয়ে যায়, নাড়া ধান নাড়ার কাড়ি নাড়ার জায়গা থাকে না, ওর জন্য নাড়া আসে রাস্তায়, ইটি ধান টান মারে শুকায় টুকায়। সেটা ঠিক আছে ভাই, নাড়ছে নাড়ুক, যেহেতু গ্রাম এলাকার পাশে। আর এটা হচ্ছে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। কেন বলছি, এই যে ধান নাড়ে, এই দেখো এরকম মাঝখানে গাদি মেরে ধুয়ে দিচ্ছে, এই দেখো। আর রাত্রে জানো লরি তারপরে 4 চাকা কিরকম স্পিডে চলে। আমার বন্ধু কালকে পাকুয়া থেকে আসছিল একটা, ও মানে কি বলবো, মানে গাড়িটা ফুল স্পিডে আসছিল তো, আর সিঙ্গেল রাস্তা, আর ও জানে না যে এদিকে এরকম ধান নাড়া আছে। ও আসতেছে, ফট করে দেখে ধান নাড়া, আর এই সাইড দিয়ে যাচ্ছিল একটা মানে 4 চাকা, একটুর জন্য বেঁচে গেছে, গাড়ি বেশি স্পিডে ছিল না, না হলে সোজা এই ধানের এরকম উঠায় দিয়েছিল গাড়ি, এরকম ধানের ঢিপের ভিতরে উপরে। আর একদম রোডের, দেখেছো এটা হচ্ছে যা শালুকা কদমতলা এলাকা। হ্যাঁ নাড়ছো ঠিক আছে ভাই, এই যে নাড়ছো, এই যে কেছে, এই যে মানুষের বিবেক দেখো ভাই, ধান টান শুকিয়ে উপরে উঠিয়ে থুয়েছে। হ্যাঁ সারাদিন কাজ টাজ করে ধান টান শুকিয়ে যদি সাইডে করে থাকে একটা ব্যাপার আলাদা থাকে, আর রাত্রে এরকম ডিপ মারে থুয়ে দিচ্ছে, মানে ওনাদের একটু কষ্টের জন্য মানুষের মানে জীবন নিয়ে খেলা চলছে। এই দেখো রাস্তার মাঝখানে এটা, এই যে একদম টার্নিং এরকম ধান ধুয়ে দিয়েছে। রাত্রে কেউ যদি না মানে নতুন কেউ আসে, সোজা তো একদম উঠিয়ে দেবে গাড়ি। উনি তো কিছু বুঝবে না, যার ধানের সে তো মানে কি বলবো, আর কিছু যদি বিপদ হয়ে যায় ধানের মালিককে ক্ষতিপূরণ দিবে না, মানে ওনাদের একটুর জন্যই করে দিচ্ছে, ধানটা মেরে দিক বা সাইড করে রাখুক, সেটা না, রাস্তার মাঝখানে থুয়ে দিবে। আর এইদিকে দেখতেই পারছো ভাই বাউনগোলা ব্রিজের অবস্থা, মানে কি বলবো। ও মা, এটা কি, ওই দেখো এগুলোই তো আজকাল চলছে ভাই। তোমাদের একটু জলটা দেখায়, ওরে ভাই এই দেখো বাউনগোলা। কেননা এত জল হওয়ার কারণ হচ্ছে ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে। আর যেটা বলার ছিল যে এখানে মানে বালুরঘাটের যেটা একটা বাঁধ ছিল, ওই বাঁধটা গেছে ভেঙে, ওর জন্য দেখেছো স্রোত বলতে গেলে প্রচুর আছে, স্রোত বলতে গেলে প্রচুর আছে, প্রচুর আজকাল এটাই ভাই চলছে ট্রেন্ডিংয়ে। এই দেখো আমাদের বাউনগোলা ব্রিজের বিকেলের বিউটি বলতে পারো, সৌন্দর্য মানে এখন বলতে পারো রিল বানানোর জন্য ফেমাস হয়ে গেছে বাউনগোলা ব্রিজ। এখন আবার দেখলাম যে 1 নম্বর ব্রিজ রিল বানানোর জন্য ফেমাস। কি দেখাবো না, দরকার নেই ভাই। দেখতেই পারছো আমাদের বাউনগোলা ব্রিজের বিউটি। বৌদি এখন করবে নাচ। এটা কে ভাই না ছেলে? বাউনগোলা ব্রিজের ভাই সিনেক বিউটি দেখো ভাই, এই দেখো সবাই দেখছে কিভাবে
সবাই হাসছে, এই যে দাদারা দেখছে কিভাবে আমাদের বাউনগ্লা ব্রিজ। দেখছে নাচের 12টা বাজায়। না ভাই দাঁড়াবো না, বেড়ে যায়, বেকার থেকে লাভ নেই। আর এখানে হচ্ছে ভদ্র রিল, আমাদের দিদিরা ভদ্র রিল বানাচ্ছে, দেখতেই পারছো। এখন বাংলা ব্রিজ বলতে আরো রিল বানানোর জন্য ফেমাস। তাহলে কথা বলতে বলতে চলে আসছি আমাদের প্রিয় পাকুয়া। এখন বর্তমানে পাকুয়া ঢুকতে চলেছি। আর পাকুয়াতে হালকা একটু জাম আছে বলতে পারো। পাকুয়ার সিগন্যাল ভাই মারাত্মক সিগন্যাল। ওই দেখো ধরে বসেছে, ওই যে সামনে, ওই দেখো সেবিকে ছবি তুলে নিয়েছে, গাড় মেরেছে বেড়া। ভাই যারা আসবা পাকুয়া, অন্তত পাকুয়া বা গাজল, তারা ভাই হেলমেট পরে এই কাকুদের না ধরে, এটাই হচ্ছে সমস্যা। ফলো করে আছে, ধরলেই গেল। আগাও 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 কাকু, ধরলেই গল্প শেষ ভাই। না ধরলো না গাড়ি। আর দোকানটা দেখে ফেলেছি ভাই, লোকেশন আমাকে দিয়ে মানে দেখিয়েছিল যে এই লোকেশনে আমার দোকান আছে বলতে পারো। আর এইদিকে আমরা চলে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের দাদার নতুন চায়ের দোকান। দেখেছো ভাই, দাদা দেখি কাজ করে। আর এখানে জলের ব্যবস্থা। ভাই রাইড করতে করতে চলে আসছি আমরা একটা দাদার চায়ের দোকানে বলতে পারো। এত সুন্দর লোকেশনে দাদা চায়ের দোকান খুলছে আমি নিজেও ভাবিনি, কেননা বহুদিন ধরে ভাবছিলাম যে আসবো দাদার চায়ের দোকানে, কিন্তু সেরকম আশা হয় না। মানে আমি জানি যে দাদার চায়ের দোকান বুলবুলি, মানে ঢুকতেই মানে বুলবুলির আগে একটু চায়ের দোকানটা খুলেছে, কিন্তু না, 12 মাইল আছে, 12 মাইল পার করেই একটা ফেমাস চায়ের দোকান তোমাদের দেখাচ্ছি চল। আর এখানে বলতে পারো সব ব্যবস্থা আছে, যে জলের ড্রাম, যারা দূর থেকে আসবে হাত মুখ ধুয়ে তারপরে দোকানে বসবে। আর আরেকটা কথা, যে 25 রকমের চায়ের ভ্যারাইটি আছে। এই দেখো লোকেশনটা, এদিক সোজা চলে গেলে বুলবুলি, আর এইদিকে সোজা চলে গেলে পাকুয়া, আর সামনেই 12 মাইল। আর লোকেশনটা দেখো ভাই, ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। ম্যাটার করছে না, কোয়ালিটি কেমন আসছে চা। এই যে চা হচ্ছে ফুল একদম তাবাই চা। একটু দাদার কাছ থেকে শুনে নেব। এখানে তো বহুত রকমের চা, মানে কি বলবো, আমি সঠিক মনে রাখতে পারছি না, এত চা পাওয়া যায়। একটু বলে দিলে ভালো হতো দাদা। এখানে চা বলতে 20 রকম দিয়ে শুরু করেছিলাম, এখন 25 রকম রাখছি। তো পরবর্তীকালে ভাবছি আরও বাড়ানোর প্ল্যান আছে, যদি তোমাদের ভালোবাসা পাই আর কি। তো বর্তমানে এখানে মশলা চা, রয়্যাল কেসার চা, পুদিনা চা, পান চা, চকলেট চা, যেটা লোকে বেশি প্রেফার করছে। তারপরে তো আমার স্পেশাল চা আছে, পাঞ্জাব স্পেশাল, মুম্বাই কাটিং, স্কিন গ্লো, নামগুলো এত চা আছে নামই মনে থাকে না। মেনুটা কোথায় জানো? এই দেখো, এই যে হচ্ছে মেনু, দেখা যাচ্ছে কি না? এই যাচ্ছে দাদা, এত রকমের চা পাওয়া যায় বলতে পারো। আরও কিছু অ্যাড করতে চলেছে, নতুন নতুন আইটেম বলতে পারো। আর দাদার টাইমিংটা একটু, এটা সকাল 7টা টু রাত 9টা 10টা। মানে রাতের ব্যাপার হচ্ছে কাস্টমারের উপরে, মানে 10টা 11টা অবধি থাকে, তারপরে কাস্টমারের উপরে ডিপেন্ড করে। কোনো দিন 12টাও বেজে যায়, কোনো দিন 1টাও বেজে যায়, এটাই হচ্ছে ম্যাটার করছি।
তাহলে আরো আইটেম ওটা হচ্ছে তোমাদের ভালোবাসার উপরে দাদা। হয় পরবর্তীকালে বাড়াবো, একা সামাল দেওয়া তো উচিত না। তবুও চেষ্টা করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, আইটেম আরও অ্যাড করছি টুকটুক করে, দেখা যাক কত দূরে করতে পারি। কম্পিটিশন তো বাজারে অনেক। হ্যাঁ এটা ঠিক, কম্পিটিশন চা ভাই। একটা কথা বলবো যে আমরা বহুত জায়গা ঘুরেছি, বহুত চা খেয়েছি, কিন্তু এই চাটা একটু আলাদাই টেস্ট। বলতে পারো যে এটা আমি মানে নিজের দাদার দোকান বলে সেটা বলছি না, তোমরা একবার এসে দেখতে পারো যে এটা হচ্ছে পাকুয়া একটু আগে 12 মাইল আছে, 12 মাইল 11 মাইলের মাঝখানে চিলাহাট, 12 মাইল আর 11 মাইলের মাঝখানে বলতে পারো একদম সেই লোকেশন। নিউ তালতলা যেতে এটা নিউ তালতলা বা টাইগার হিল যাওয়ার একটু এদিকেই বলতে পারো আগে, কেননা ওখান থেকে দেখা যেতে পারে, মানে 12 মাইল থেকে দেখা যায়। আর ওই যে দাদা সব ব্যবস্থা করে রেখেছে, জলের ড্রাম বলতে পারো। সবাই আসো এখানে, যারা আশপাশ দিয়ে আমার ভিডিওটা দেখছো আসতে পারো, একবার এসে চাটা ভাই ট্রাই করে যাও। আর এটা কি চাটার নাম কি? এটা হায়দ্রাবাদের ডেকান স্পেশাল, ভাই টপ লেভেল চা বলতে পারো। তাহলে ভাই বেরিয়ে গেলাম। আর দেখতেই পারছো ফেমাস লোকেশন, এটা হচ্ছে ফেমাস লোকেশন, চায়ের দোকান 12 মাইল পার করে আর 11 মাইলের মাঝামাঝি বলতে পারো। আর এইদিকে চেক করতে পারো বাউনগোলা ব্রিজে বিকেলবেলার ভিউ, মানে বলতে পারো এখন আর কেউ এখনও রিল বানানো চলছে, আর ছেলেরা বসে বসে দেখছে রিল বানানো। ভাই কেন না ছেলে, দেখো সবাই রিল বানায়, কি বলবো। ওই দেখো এই যে বাউনগুলো মানে 1 নম্বর ব্রিজে বসে রিল বানিয়েছে। একটা ছেলে না মেয়ে দেখলাম, বুঝতে পারিনি ছেলে না মেয়ে। তাহলে সবাই এখন 1 নম্বর ব্রিজ ছেড়ে বাউনগুলা ব্রিজে চলে আসছে বলতে পারো। এখনও রিল বানানো চলছে, আমি যাওয়ার সময়ও দেখলাম রিল বানাচ্ছে। আর এই দেখো টার্নিংয়ে কত মানে করে ধানটা এইদিকে রাখছে, কেন ওইদিকে একটু চাপিয়ে রাখলে কি হয়, কি বলবা ভাই, মানে কিছু বলার নেই। এই যে এটা যেরকম ধান রেখেছে একদম পারফেক্ট রাখা হয়েছে, মানে একদম কান্দা জড়িয়ে। নাইস, সো নাইস। এই দেখো রোডের মাঝখানে বস্তা ভরে থুয়ে দিয়েছে, কেউ যদি খেয়াল না করে পুরো একদম ওয়াট লেগে যাবে। যে ধানগুলো এই যে এগুলো ঠিক আছে রাখাটা, একদম কান্দা জড়িয়ে রাখছে ধান। আর যাদের শুকিয়ে গেছে যে এরকম উঁচা জায়গা থুয়ে দিচ্ছে বলতে পারো।